আজকে আমরা সবাই মিলে চলে গেছিলাম মাঠে, আর সেখান থেকে আম পাড়ছিলাম। মনোজিৎ দেখো একটা পাকা আম পেরেছে, আর কালারটা দেখো কত সুন্দর লাগছে আমের। আচ্ছা, তোমরা কারা কারা এবছর পাকা আম খেয়েছো এখনো পর্যন্ত কমেন্টের মাধ্যমে জানিও। তো এরপর আমি বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে কিছু কাজ ছিল সেগুলো করতে হবে। এখানে দেখো কিছু ইট আমাদের পাতা রয়েছে নিচে, তো সেইগুলোকে আমাকে উঠাতে হবে, যেহেতু মিস্ত্রিরা বলে গেছে যে ইটগুলো তুলে পরিষ্কার করে রাখতে, কারণ আমাদের আর ইট নেই এখন। তো এই কারণে আমি ইটগুলো তুলে নিচ্ছিলাম। বর্তমানে আমাদের ঘরের কাজ লিংটন অবধি গাঁথনি হয়েছে, তো সেই কারণে ইট লাগবে আমাদেরকে। মিস্ত্রিরা বলেছে প্রায় 2000 ইট মতন লাগবে, তো এই ইটটা আনতে হবে আমাকে। আর ভিডিওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম, যেহেতু অনেক বড় ভিডিও হয়ে গেছিলো। তো এখানে দেখো প্রায় আমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। আমাদের এখানে ইটের দাম 11 টাকা 50 পয়সা। আচ্ছা, তোমাদের ওখানে কত দাম ইটের আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ইটগুলো যখন তুলছিলাম তখন বুঝতে পারছিলাম এই কাজটা কতটা খাটনির। যারা কাজগুলো করে তারা পেটের দায়ে কোনো উপায় না পেয়ে করে, তো তাদের জন্য সত্যি খুব খারাপ লাগে। তো দেখো কথা বলতে বলতে আমার ইট গোছানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখলাম বালিগুলো একদম ছিটিয়ে আছে, তো বালিগুলোও গুছিয়ে নিচ্ছিলাম যতটুকু পারছিলাম। আসলে এইটুক কাজ করতে গিয়ে আমি পুরো হাঁপিয়ে গেছি, ঘেমে গেছি। আমার জামা কাপড় দেখলে তোমরা বুঝতে পারবে। কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে মা আমাকে খাবার দিয়ে দিয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো। দেখা হচ্ছে পরের একটা ভিডিও।